এগুলো বড়টা 50 টাকা, এগুলো 30 টাকা করে। রেসিং কার, তারপর আবার প্লেন, দেখো না এটা জেট প্লেন আর কি। এখানে ফুলগুলো কি সুন্দর দেখো, তোমাকে আসতে হবে না, তুমি ওখান থেকে দেখাও। দেখো কি দারুণ দারুণ সব কানের দুল রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর কানের দুল। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা উঠে এই টিফিন বানাচ্ছি। আর টিফিন আগে এই বানিয়ে দিয়েছি, এই ডিম টোস্ট পাউরুটি করছি। তো ছেলেকে আগে করে দিয়েছি, ও খেয়ে কিন্তু পড়তে চলে গেছে। এবার ওকে দিয়ে এসে এই আমরাও খেয়ে নিই। এই সকালে টিফিন দিয়ে আজকে আমার তো ব্লগটা পুরো শুরু করলাম টিফিন দিয়ে। তো বাজারও করে আনলো, আমার আলু পেঁয়াজও ফুরিয়ে গেছিল। তো বাবাকে বললাম যে তুমি আসার সময় একটুখানি আলু পেঁয়াজও কিনে এনো, দিয়ে তারপরে এই রান্না করব। মাছ বার করে রেখেছি, মাছের ডিমের বড়া খাবে তো আজকে, মাছের ডিমের বড়া করব। আর এই আজকে রান্না শুরু করব। তো কালকে একটা ফ্লিপকার্টে একটা জিনিস এনেছি, দেখো এটা আমি এখনো ব্যবহার করিনি। হ্যাঁ, এটা হলো না এই কিসের জন্য জানো তো, এটা এই যে ভাতের হাঁড়ি আছে, ফ্যানটা ঝাড়ার জন্য। মানে এইভাবে রেখে এটা আজকে প্রথম বা কালকে এনেছে, আজকেই করলে ভালো হতো, কিন্তু কিছুটা ফ্যান না আমার হাতে গরম পড়ে গেছে বলে আমি বলি বাবারে আজকে এরকম বসিনি, কাল থেকে বসাবো। সব থেকে ভালো যখন ডেকচিতে ভাতটা করবো না, ওতে করলে কিন্তু ভাবছি ওতেই বসাবো, বুঝলে তো। কালকে ওই ইন্ডাকশনে ভাতটা করবো আর ওইটা বসিয়ে দেখবো, ওটা বড় তো। এটা আমার আসলে ভয় লাগছিল যে উল্টে যদি ভাতগুলো যদি পড়ে যায়, এই কারণে। হ্যাঁ, তো চলো টিফিনটা করে নিই। আর ওদিকে ও ছেলে টিউশন থেকে আজকে স্কুল যাবে না, ও পড়ে আসবে সেই 10টা, সাড়ে 10টা, 11টা হয়ে যাবে। আর আজকে এক্সট্রা পড়াচ্ছে স্যার। আর তারপরে কালকে আবার রবিবার, কালকে ছুটি আছে। আজকেও ওদের স্কুল আছে, কিন্তু শনিবার করে মাঝে মাঝে পাঠাচ্ছি না, মানে এক্সট্রা পড়াটা করাচ্ছি। তো চলো সকালবেলা টিফিন দিয়ে শুরু করেছি, তারপরে সারাদিন পুরো ব্লগটা তোমরা দেখতে থেকো। কারণ বিকেলেও আমরা আর এক জায়গায় যাবো, সেটা তোমাদেরকে দেখাবো। আর সারাদিন কি করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো, তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা দেখো। হয়ে গেছে বলে তো এই পাটটা। আর একটু তেল। তারপর আজকে আমি স্কুল যাইনি, ইচ্ছারই আছে স্কুল যাইনি, কেন আমি স্যার বলেছে আজকে ম্যাথ একটু পড়াবে। তো বললো যে ম্যাথ আজকে একটু এক্সট্রা পড়াবে, তাই চলে এলাম। তো নোটস লিখেছি আজকে, অনেকটাই লিখেছি, আমার হাত তো পুরো ব্যথা হয়েছে আমার, বুঝলে। বন্ধু পেছনে দাঁড়িয়ে আছে। A few moments later. আমরা রেলগেটটা ক্রস করে যেতে চাইলাম, কিন্তু ওই জন্য সেখানে আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হলো, কারণ একের পর এক ট্রেন এসেই যাচ্ছে আর আমরা দাঁড়িয়েই আছি। তো সব থেকে ভালো হয় তোমরা যদি বাদামতলা দিয়ে আসো, তাহলে বেশি ভালো হয়। একদম কালনা গেটে শিশু উদ্যানে তোমরা ওই ভালোভাবে পৌঁছে যাবে, কারণ ওটাই সব থেকে ভালো রাস্তা। রেলগেট ক্রস করলে কিন্তু ভীষণ ঝামেলা। এই যে চলে এসেছি একদম মিনি শ্রাবণী মেলায়, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। শ্রাবণী মেলা, এই শ্রাবণী মেলা কোথায় তা কিন্তু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তার ফুল অ্যাড্রেস কিন্তু আমরা মাঝখানে দিয়ে দেবো। তো দেখো মেলার মধ্যে কিন্তু কত রকমের দোকান, যেরকম মেলায় হয় সব দোকান। ঢুকতেই দেখলাম এখানে একটা খুব সুন্দর সুন্দর জলের বোতল আছে, আর বিভিন্ন খেলা বাচ্চাদের খেলার সরঞ্জাম, তারপরে আরো ছোট ছোট ঘর সাজাবার জিনিস, আরো প্রয়োজনীয় আরো অনেক জিনিস কিন্তু এই মেলায় উপস্থিত। চলো একে একে দেখি, সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখি। কদিন ধরেই ভাবছি আসবো, রোজই ভাবি যে আসবো কিন্তু আসা আর হয় না, কিন্তু আজকে চলেই এসেছি। তো প্রচন্ড জল কাদার মধ্যে আজকে এসেছি। আর দেখো পরপর দোকানগুলো দেখছি, এখানে সুন্দর সুন্দর সব কাঠের চিরুনি রয়েছে। এছাড়াও কিন্তু আরো ছোট ছোট অনেক রকমের খেলনা জিনিস, তারপরে কসমেটিক্সও রয়েছে এখানে। বিভিন্ন রকম হার, কানের দুল, বাচ্চাদের হেয়ার ব্যান্ড, আরো ছোট ছোট আরো নানা রকমের জিনিস রয়েছে। প্রচুর কানের দুলের সেট রয়েছে, কিন্তু দেখো ওদিকে ঝোলা ঝোলা প্রচুর নানা রকমের কানের দুল রয়েছে।
তারপর প্রচুর চাবির রিংস, বিভিন্ন কসমেটিক্স রয়েছে। এই আমরা আজকে ঘুরছি, পায়ের দিকে না দেখে দেখে হাঁটতে হচ্ছে, মানে প্রচুর কাদা, আর একদম পায়ে কাদা লেগে যাবে। চলো, ছোট জায়গাটা হলেও কিন্তু প্রচুর দোকান হয়েছে, আরে এর ওপারটাতেও প্রচুর দোকান আছে। তো আমরা যাই আসতে, মাঝখানে যেও না কাদা। তোমাকে আসতে হবে না, তুমি ওখান থেকে দেখাও। দেখো কি দারুণ দারুণ সব কানের দুল রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর কানের দুল। এছাড়া প্রচুর হারও রয়েছে, হারের কালেকশন, কানের দুলের কালেকশন গুলো দারুণ। চলো দেখি, এগোই। কত করে কানের দুল? সব যা নেবো সব 40। এখানে যা কানের দুল আছে সব 40 টাকা করে, সাবধানে দেখে আসো। এই সব কিন্তু এখানে যা আছে না সব 40 টাকা করে। বেশ সুন্দর সুন্দর পুজোর সময় জামা কাপড় কেনা হয়ে গেলে, শপিং করা হয়ে গেলে এখান থেকে কিন্তু ভালো ম্যাচিং করা জিনিস পাওয়া যাবে। এই ওপারটায় যাবো কি করে? এখানে ফুলগুলো কি সুন্দর, দেখো খুব সুন্দর সুন্দর ফুলের কালেকশন রয়েছে। দেখো দাদা, এই মেলাটা কতদিন চলবে? ও মেলাটা 2 তারিখ থেকে আরম্ভ হয়েছে না? 2 তারিখ থেকে আরম্ভ হয়েছে, 17 তারিখ লাস্ট। এখনো কিন্তু হাতে বেশ কিছুদিন সময় আছে, তোমরা কিন্তু চলে আসতে পারো। এটা এই মেলাটা কিন্তু আমাদের পারবীরহাটার যে উৎসব ময়দানের শ্রাবণী মেলা কিন্তু নয়, কারণ এবছর ওখানে শ্রাবণী মেলা হচ্ছে না। তো আমরা এসে গেছি মিনি শ্রাবণী মেলায়। এটা কোথায় সেটা অবশ্যই বলছি, তার আগে আমরা খানিকটা ঘুরে নিই আগে। হ্যাঁ, সুন্দর সুন্দর ঘর সাজাবার জিনিস, আমার ফুলগুলো দারুণ লাগছে, কি সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে। আর বোতলগুলো দেখো কি সুন্দর, বাচ্চাদের জলের বোতলগুলো ভীষণ, এই বোতলগুলো, তাই না? এছাড়া তো কাপ তো রয়েছে, কাপ প্লেট তো থাকবেই, মেলা মানেই কাপ প্লেট, এটা সব মেলাতেই থাকে। তো সেরকম এখানেও আছে প্রচুর কাচের গ্লাস। হ্যাঁ, ওই বনসাই গাছের মতো ওগুলো দেখতে সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। চলো তাহলে আরো দেখি এসব। ও এখানে আবার জামা কাপড়ও রয়েছে মেলাতে, শ্রাবণী মেলায় জামা সেল 100 টাকা, কুর্তি 100 টাকা করে। এখানে সব কুর্তি বলছে 100 টাকা করে, কি সাংঘাতিক! 100 টাকা করে, আবার 150 টাকা করেও আছে। এটা হলো প্রিয়া ফ্যান্সি, তাই না? এখানে সব নানা রকম কুর্তি রয়েছে, কিন্তু 100 টাকা 150 টাকা করে। আবার মেলাতেও এত কম দামে, খারাপ না, ভালো ভালো দেখতেও রয়েছে, তাই না? দেখো নিচে, দেখো যেগুলো অফ হোয়াইট, ব্ল্যাক, বেশ সুন্দর সুন্দর কালারের রয়েছে কিন্তু। আরে কাপ সব নেওয়া হয়ে গেছে। এইগুলো কি বলতো, ওগুলো জুসার, মানে জুসের বোতল, এই যে জুস খাওয়া। হ্যাঁ, কত আর জুস খায়, শুধু শুধু আছে, কিন্তু আমার বাড়িতে কিন্তু আছে জুসের বোতল। ওই তেলের বোতলগুলো কত করে? 60 টাকা করে। এটা ঢিলা হয়ে যাবে না তো? প্যাঁচালো কি ওর মুখটা? প্যাচ দেওয়া? হ্যাঁ ওইটাই বলছি, ওইটাই দেখি একটু। আমি ওই ভিমার থেকে কিনেছি, সেটা বড্ড লম্বা আর ঢিলা হয়ে যায়। এইটা দেখো, এটা টাইট, 60 টাকা করে। ভিমার থেকে যে দুটো কিনেছি না, একদম লম্বা লম্বা, আর সে কাঁচের, ওটা 60 টাকা করে। এটা ভালো, পেঁচালো। ওটা ভিমাটে যেগুলো কিনেছিলাম ওগুলো পেঁচালো নয়। আরে দেখো কত রকমের কাপ। আমি ওই স্প্রেটা কিনবো, যেটা ওই সব জায়গায় বিক্রি হচ্ছে না, যে স্প্রে করা যায়, ওই স্প্রেটা নিয়ে।
এখানে রেখে দিন। কত রকমের প্লেট কাপ আর সামনে সব খেলনা। চলো দেখি। এখানে দেখো কত রকমের খেলনা। হ্যাঁ, ছোটদের নানা রকম মানে খেলার সরঞ্জাম এখানে সব রয়েছে। বাবা বাইক দেখো, এগুলো কি বাইক? এগুলো ইয়ামা, রয়্যাল এনফিল্ড তো এটা না, এটা ইয়ামা। আরো এই দেখো এখানে গাড়ি দেখো, ট্রাক্টর রয়েছে, আবার 4 চাকা রয়েছে। তোমার প্যান্টের অবস্থা যা, পা পুরো ডুবে গেছে। চলো দেখে দেখে পার হই, নাকি ওপারে চলে যাই বলো তো? এখানে সব প্রচুর স্টিলের জিনিস আছে, দেখবে আসো। এখানে সব কিন্তু হরেক মাল 20 টাকা, যা নেবে সব 20 টাকা করে। ওই স্টিলের প্লেট দেখে দাও, দেখবে স্টিলের প্লেট। আর এইটা কি বলতো, নারকেল কোড়া। ভালো কিন্তু টেস্টার, তুমি সে 20 টাকায় টেস্টার পেয়ে যাবে। তুমি ওই মেলায় অত দাম দিয়ে নিলে। এইগুলো কাঁকড়া বিছে, মাকড়সা ভয় দেখানোর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো বাচ্চারা ভয় দেখায়, খেলা করে না, যেমন এখানে সাপ ঝুলছে সেইগুলো। এগুলো হরেক মাল 20 টাকা। চলো তাহলে আরো এগোই। এই ছোটগুলো দেখিস, দারুণ দেখতে না? বড়টা কি সুন্দর, রেসিং কার। এগুলো রেসিং কার, এগুলো বড়টা 50 টাকা, এগুলো 30 টাকা করে। রেসিং কার, তারপর আবার প্লেন দেখো, না এটা জেট প্লেন আর কি। দারুণ দেখতে। আমাদের ছেলেরা সব বড় হয়ে গেছে, ওরা আর এই খেলনা নিয়ে আর খেলতে চায় না। ছোটদের এগুলো মানে তাও ঘরে সাজানোর জন্য আমার খুব ভালো লাগে, সব শোকেসে সাজিয়ে রাখা, তাই না? মা কি সুন্দর দেখো, অ্যানিমেটেড কার। এই যে মানে টিভিতে সেসব যে অ্যানিমেল দেখায় না, অ্যানিমেটেড কার্টুনে এইসব কারগুলো ভর্তি। চাবির রিং। হ্যাঁ হ্যাঁ, ও বাবা এইগুলো ছেলেই বলতে পারবে, ওই সব দেখে তো, ও এইগুলোই বলতে পারবে। ওর জন্মদিন আসছে, কেক বানাবো, তো এখনো সেই কার্টুন নিয়ে পড়ে রয়েছে। কি একটা আমাকে কার্টুনের নাম বললো, আমি তো জানিও না দেখিও না, সেই কার্টুনের কেক ওকে করে দিতে হবে। যাই, চলো এদিকে আরো টপকে যাই, যা অবস্থা। তোরা দেখি ওপরে যাই। মেলায় ঘুরছি, বেশ অনেকগুলো দোকানে কিন্তু বসেছে। সামনে দেখো 2-3টে কিন্তু রো আমরা পুরো ঘুরেছি। আর উপরে আকাশের অবস্থাটা দেখো, মানে একদম ঘন নীল। এখন আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওটা বোঝা যাচ্ছে, কিন্তু প্রচুর মেঘ, প্রচুর বৃষ্টি হচ্ছে দুপুরের পর থেকে। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে দিই, যেটা হলো তোমরা ভাবছো যে এই মেলাতে আসবে কি করে। এই মিনি শ্রাবণী মেলা হচ্ছে কিন্তু একদম কালনা গেটের কাছে চলে আসবে। এখানে এসে শিশু উদ্যান, একদম কালনা গেটের কাছে এলেই তোমরা বুঝে যাবে এই জায়গাটাতেই মেলা, একদম শিশু উদ্যানেই হচ্ছে কিন্তু এই মিনি শ্রাবণী মেলা। আর এই মেলাটা কিন্তু 17 তারিখ পর্যন্ত চলবে, 17 তারিখ লাস্ট, মানে 15 দিনের মেলা। 2 তারিখ থেকে আরম্ভ হয়েছিল। তা এখনো মোটামুটি সময় আছে কিছুদিন, তা তোমরা কিন্তু ঝটপট আমাদের এই ভিডিও দেখে কিন্তু তাড়াতাড়ি চলে আসো। চলে এসে মেলাটাকে তোমরা এনজয় করতে পারো, বাচ্চাদেরকেও নিয়ে আসো, সবাই আসো, একদিন এসে ঘুরে যাও, তোমাদেরও ভালো লাগবে, আশা করছি সবার ভালো লাগবে। তো চলো আমাদের আর একটা রোড মানে সাইড দেখি। এই যে ট্রেনের আওয়াজ পাচ্ছ না, একদম পাশেই কিন্তু রেল লাইন। হ্যাঁ, এই জায়গাটা স্টেজ করেছে, কিন্তু আজকে মনে হচ্ছে কোনো প্রোগ্রাম এখন নেই, বা হয়তো আরেকটু পর থেকে আরম্ভ হবে। আর এই বৃষ্টিটাই হয়েছে যত কাল। হ্যাঁ, ব্যাগগুলো একটু দেখে আসি। এদিকে ব্যাগের দোকান দেখতে পাচ্ছি, চলো। মানে যাবোটা কি করে বলো তো, এই দিক থেকে।
প্রচুর সুরকি ফেলেছে না, ছোট ছোট পাথর ওই সুরকি টাইপের ওইগুলো ফেলেছে। হ্যাঁ, আমরা তো শ্রাবণী মেলায় ঘুরছি। তো এখানে আসলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে না এই কদিন যাবত, বিকেল বেলা হলেই মানে প্রচন্ড, মানে দুপুরের পর থেকে বৃষ্টিটা আসছে। তো এই বৃষ্টিতে ঘুরছি, এখন বৃষ্টিটা হচ্ছে না, তাই জন্য আজকে টুক করে চলে এলাম। আর রোজ রোজ আসি, ভাবি যে আসবো। তো চলো এই পাটটা এতক্ষণ এই দিকটা ঘুরলাম আমরা, এবার সামনে আর একটা পোর্শন যাই। আর আমার সাইডে, এই সাইডে কিন্তু সমস্ত কিছু খাবারের দোকান, সব যত রকম খাবারের স্টল কিন্তু এই দিকে। আর একটা রোজ যাই, চলো ওখানে একটা ব্যাগ দেখা যাচ্ছে, ভালো ভালো ব্যাগ, চলো দেখাই। ওখানে দেখো কত রকমের ব্যাগ, ব্যাগের দোকানটা বেশ ভালো, নানা রকমের স্টাইলিশ ব্যাগ আছে। হ্যান্ড ব্যাগ গুলো ভীষণ সুন্দর, পার্টস গুলো দেখো, তাই না? ছোট ছোট পার্টস গুলো ভীষণ সুন্দর। এই পার্টস গুলো কত করে? এই পার্টস গুলো, এগুলো সব 100। আচ্ছা, এই পার্টস গুলো কিন্তু সব 100 টাকা করে। আর নিচে এই ব্যাগ গুলো সব 100, মানে যা নেবে 100। আচ্ছা আচ্ছা, মোটামুটি এইখানটা আসে যতগুলো বেশিরভাগই সব 100 টাকা করে। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাগগুলো কি সুন্দর না, সে দীঘা থেকে কিনেছিলাম না, দীঘা থেকে কিনে রিমসাকে দিয়েছিলাম। ওই রিমসাও এখন বড় হয়ে গেছে, ও এখন আর এইসব খেলনাপাতি নেয় না, সব ফেলে দেয়। তো স্টাইলিশ ব্যাগগুলো বেশ ভালো লাগছে। ওনা রিমসাকে এই ব্যাগটা দিয়েছিলাম, এই যে পিঙ্ক কালারে, এইটা সাদা আনতে বলেছিল, ওইটা দিয়েছিলাম। ভালো লাগে বলো এইসব ব্যাগগুলো নিতে? তো বেশ ভালো ভালো কিন্তু ব্যাগের কালেকশন রয়েছে। এখানে অবস্থা দেখো, কাদা দেখো, শুধু কাদা, বৃষ্টির কাদা দেখেছো, যে আমাদেরকে পায়ের দিকে না তাকালে একদম পা একদম ডুবে যাবে, একদম ডুবে যাবে। আসলে কি সারাদিন রোদ দিচ্ছে, সারাক্ষণ রোদ দিচ্ছে, দিয়ে আর সেই দুপুরের পর থেকে বৃষ্টি আসছে। এইখানে সেই বেলুন ফাটানো, সেই বন্দুক বেলুন ফাটানো, আর ওপারে আর যাবো না। আর ওইখানে দেখো, ওদিকে তাকাও, ওদিকে কি করেছে দেখো। স্টল কিন্তু দিয়েছে, দেখো এখানে সামনে ঘুগনি স্টল, তারপরে এখানে কিন্তু নানা রকম রোল, পরোটা, তারপরে পকোড়া, ফুচকা, তারপরে তন্দুরি চা, সব রকম খাবার মোটামুটি এখানে আছে। আর বাইরেই তো দেখলাম, একদম মেলায় ঢুকতে বাইরেই দেখলাম কি যেন পাঁশকুড়ার চপ, না পাঁশকুড়ার চপ, তারপরে সেই মানে জিলিপি, আর তারপরে ওইসব ভাজে না জিলিপি, গজা, বাদাম, সবই পাওয়া যায়। বাইরে রয়েছে, ওটা বাইরে, ওই দুটো স্টল দেখলাম বাইরে। মেলাটা তোমার দেখে মনে হচ্ছে ছোট, ছোট না অনেক বড় আছে। হ্যাঁ, মানে মাঠটা কিন্তু অনেক বড়, মানে ভালো করে ওই বৃষ্টিটার জন্যই যত বড় হয়েছে। অনেক দোকান বসেছে এইটুকু এই মাঠের মধ্যে, হলেও কিন্তু অনেকগুলো দোকান বসেছে পর্ব পর্ব। অন্য কিছু খাওয়ার থেকে চাটা খাওয়াই সেরা, ওটা খাই ভালো। আমরা বেশিরভাগ মেলায় গেলে চাটাই খাই, মানে তন্দুরি চাটাই খেতে ভালো লাগে। আর এই সব তেলে ভাজা খেলে এখন আর ইচ্ছা করছে না। গরমের মধ্যে মানে ঘামতে ঘামতে বলি এক কাপ করে চা খাই, বলে এই তন্দুরি চা খাচ্ছি। চা প্রায় খাওয়ার শেষের দিকে, মানে আরো জোরে বৃষ্টি আসবে, বুঝলে তো, এত গরম হচ্ছে। আমরা কিছুই
হয়ে যাচ্ছি একদম। এইবার আস্তে আস্তে ভিড় বাড়ছে, দেখো অনেক লোকজন আসছে কিন্তু আস্তে আস্তে। আমরাই এসছি অনেকটা আগে না, তাও বৃষ্টির জন্য আসলে আসতে পারছে না। মেলায় এসে গরমে এত ঘামছি, মনে হচ্ছে না এখন বিশাল জোরে বৃষ্টি আসবে। সারাদিন বৃষ্টি হচ্ছে আর এত ঘামছি না, মানে চলো চাই খাই, অন্য কিছু খাবো না। আর আস্তে আস্তে কিন্তু প্রচুর লোক আসছে, ভিড় হয়ে যাচ্ছে, কাদার মধ্যেও প্রচুর লোক আসছে। আসলে মেলাতে সবারই আসতে ইচ্ছা করে আসলে, মানে কাছে থেকে হলে। আর যেহেতু এবছর আমাদের যেটা বড় শ্রাবণী মেলা, যেটা শ্রাবণী মেলা বলে পরিচিত, যেটা পারবিঘাটার ওই উৎসব ময়দানে হয়, প্রতি বছর হয় শ্রাবণ মাস, সারা শ্রাবণ মাস জুড়ে হয়। এবছর জানি না কেন হলো না, হলে তো সবার আগে ভিডিও আমরা অবশ্যই নিয়ে আসতাম, কারণ যে কোনো বর্তমানে কিছু হলে আমরা সবার আগে নিয়ে আসার চেষ্টা করি সেই ভিডিওটা। তো যাই হোক, তা সেইটার জায়গায় মিনি শ্রাবণী মেলা হচ্ছে এই কালনা গেটে শিশু উদ্যানে। তা তোমরা যারা যারা জানতে পারলে বা আমাদের ভিডিও দেখেও আসতে চাইছো তারা কিন্তু চলে এসো। মেলা কিন্তু 17 তারিখ পর্যন্ত চলবে, মানে ওই দিনই লাস্ট। তো তার আগে অবশ্যই হচ্ছে একবার ঘুরে যেও, ভালো লাগবে। এখন কত লোক আসছে? মানে এই কাদার মধ্যে মানে মেলা বলে কথা না, আসবে না। সব ওখানে ভাজা হচ্ছে, সব মিষ্টিগুলো আর এখানে একটা আইসক্রিম দোকান রয়েছে। তো আমি আইসক্রিম খাবো না, তো ওই আমার বরফেরও আইসক্রিম চাটা খেয়ে তন্দুরি চাটা ভালো না। একদম রাস্তার উপর তো প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে। এসে চাটা খাওয়া হয়ে গেছে, খেয়ে এই আলু ভাজা করতে দিয়েছি। আসলে রাতে রুটি দিয়ে খাবো বলে এই আলু ভাজা করতে দিয়েছি, আর আটা এখনো মাখিনি, যে মেখে রুটি করবো, তারপরে এই আলু ভাজা দিয়ে আজকে খাবো। অন্যদিন কি তরকারি টরকারি থাকে, আজকে একদম কোনো তরকারি নেই, তো বলি একটু আলু ভাজি, দুটো আলু কেটেছি, ভাজছে আর রুটি দিয়ে খেয়ে নেবো। আর তোমাদের তো ভিডিওতে দেখালাম, দেখলে তো এবারে মিনি শ্রাবণী মেলা হচ্ছে। মানে প্রতি বছর কিন্তু আমি দেখি শ্রাবণী মেলা বর্ধমানে উৎসব ময়দানে হয়, প্রতি বছরই হয়, আর এই শ্রাবণ মাসেই হয় শ্রাবণী মেলাটা। আর তো এবছর কিন্তু হয়নি। আর এই মিনি শ্রাবণী মেলার খোঁজটা আমরা পেলাম হঠাৎ করে, যে কালনা রোডে হচ্ছে শিশু উদ্যানে, কালনা রোডের একদম রেলগেটের গায়ে শিশু উদ্যান আছে, সেখানেই হচ্ছে মিনি শ্রাবণী মেলা। সেটা গিয়ে তোমরা কিন্তু ঘুরে আসতে পারো, ভালো লাগবে। 15 দিনের মেলা, মোটামুটি ভালোই লাগবে। আমরা গেলাম, আর বড্ড বৃষ্টি হয়েছে তো, প্রচুর কাদা, এইটাই জাস্ট ব্যাপার। তাও তো লোকের ভিড়ের কোনো কমতি নেই, তাতেই প্রচুর ভিড়। 17 তারিখ কিন্তু লাস্ট ডে, তার আগে তোমরা চলে যাও। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে তোমাদের একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত, ভাবছো করবো, তারা চটপট করে ফেলো। আর দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সবাইকে শুভরাত্রি।